In English, please. না আসলে ওদিন ধর্মান্তরিত হওয়া নিয়ে অপু বিশ্বাসের মিথ্যাচার, আমি যদি মারা যাই আমাকে মাটি দেবে নাকি আগুনে পোড়াবে, তখন তো সবাই দ্বিধায় পড়ে যাবে, তাই ভাবলাম সত্যি বলাটাই শ্রেয়। ঢাকা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস আবারও আলোচনায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খোলাসা করেছেন তার বিয়ের সময়ের কিছু অজানা তথ্য। ধর্ম পরিবর্তন নিয়ে গুঞ্জন, ক্যারিয়ারের সমালোচনা, সন্তানের ভবিষ্যৎ সব মিলিয়ে জীবনের এক কঠিন অধ্যায়ের কথা অকপটে জানিয়েছেন এই অভিনেত্রী। শুধু রূপালী পর্দা নয়, বাস্তব জীবনেও তার জীবনের গল্প সিনেমার চেয়েও নাটকীয়। শাকিব খান ও অপু বিশ্বাস এক সময়ের সবচেয়ে জনপ্রিয় ওয়ান স্ক্রিন জুটি। পর্দার রসায়ন বাস্তবে পরিণত হয় 2008 সালে, যখন এই দুই তারকা গোপনে বিয়ে করেন। দীর্ঘ 9 বছর সেই বিয়ের খবর গোপন ছিল। 2017 সালের 10ই এপ্রিল সন্তান জয়কে কোলে নিয়ে একটি টেলিভিশন লাইভে এসে সকলকে চমকে দেন অপু বিশ্বাস। জানান তিনি বিবাহিত এবং শাকিব খানই তার সন্তানের পিতা। বিয়ের পরও আমি হিন্দু ধর্মেই ছিলাম। ক্যামেরার সামনে অনেক মিথ্যা বলেছি, কারণ তখন ক্যারিয়ার, সংসার, সন্তান সবকিছু বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম। শাকিব আমার স্বামী ছিল, তাকে সাপোর্ট করাও ছিল আমার দায়িত্ব। ধর্ম পরিবর্তন নিয়ে বহু গুজব ছিল। অনেকে মনে করেছিলেন অপু বিশ্বাস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু অভিনেত্রীর দাবি বিয়ের সময় তার ধর্ম পরিবর্তনের কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয়নি এবং তিনি সবসময় হিন্দু ধর্মেই ছিলেন। আমি যদি মারা যাই আমাকে মাটি দেবে নাকি আগুনে পোড়াবে, তখন তো সবাই দ্বিধায় পড়ে যাবে, তাই ভাবলাম সত্যি বলাটাই শ্রেয়। অপু বিশ্বাসের এই স্বীকারোক্তি তার ভক্তদের কাছে যেমন চমকপ্রদ, তেমনই মানবিক। একজন নারী, মা ও শিল্পী হিসাবে তার জীবন সংগ্রাম আমাদের মনে করিয়ে দেয় তারকারাও আমাদের মতো মানুষ, যাদের জীবনেও থাকে না বলা অনেক গল্প।